আসসালামু আলাইকুম সিলেটি পাবলিক, কিতা খবর সকলর? আসন্নি বালা আর খাইছেননি বার? তাড়াতাড়ি কমেন্টও জানাওকা বাড়িঘরের কিতা সংবাদ। ডিয়ার এভরিওয়ান, নতুন একটা দিনও শুরু, এবং নতুন দিন আর পুরান দিন সব দিনও দৌড়ের মাধ্যমে শুরু হয়। তো সচরাচর যেরকম দৌড়ের মাধ্যমে শুরু হওয়ার কথা, ঠিক ওইভাবে দৌড়ের মাধ্যমে শুরু হয়েছে। কিন্তু পাঁচ ছয়টা কুত্তায় অ্যাটাক করছে গাড়ির উপরে, কিন্তু কিছু করতে পারছে না, তুরার লাগি বাঁচি গেছি। তো আসলে আজকের দিনটা শুরু হয়েছে খুব ভালোভাবে। সকাল সকাল বার হয়ে গেছি কাজের উদ্দেশ্যে, এবং আপনারা দেখতে পারা যে অলরেডি আমি কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আজকের দিনটা আসলেও বালা এবং মন্দ দুটোটা মিলাইয়া গেছে। তো এক কাপ চা না খাইলে তো জুট মিলে না। তো দোকানে গিয়া চিন্তা করলাম এক কাপ চা খাইয়া দিনটা শুরু করি। এক কাপ চা খাইলাম আর দিনটা শুরু করলাম। সাথে সাথে আইলাম সেই বাইরাল জায়গা, যে জায়গাটা আপনারা অনেক পছন্দ করেন। ও ব্রিজও আইলাম, ব্রিজও আইয়া দেখলাম আশেপাশের অবস্থা খুব সুন্দর। তো আশেপাশের অবস্থার সাথে সাথে আপনার সাথে কিছু কথাবার্তা কই, মনের কথা কিছু শেয়ার করি, কারণ আপনারাও আমার পরিবারের মতো। আসলে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি যদি কই আপনারে, আপনি কইতে কোন কিতা কইবা? কোন জিনিসটা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হইল টেকা, এবং পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতির জিনিস হইল টেকা। শক্তিশালী এবং দ্রুত গতি হওয়ার পিছনে অবশ্যই যৌক্তিক অনেক কারণ আপনারাও দেখাইতে পারবেন, আমিও দেখাইতে পারবো। পৃথিবীতে হয়তো সেকেন্ডের থেকে বেশি সময়ে টেকা ট্রান্সফার। তো পৃথিবীটার মধ্যে আর সবচেয়ে শক্তি যার কাছে টেকা আছে, হে যদি ফাও থাকে না, হাত থাকে না, কোনো কিছু থাকে না, এরপরেও শক্তিশালী, কারণ তার কাছে টেকা আছে। তো পৃথিবীতে যার টেকা আছে তার দাম আছে, যার টেকা নাই তার দাম নাই, সোজা হিসাব। যার টেকা আছে, যে ফুয়ায় সবচেয়ে বেশি রুজি করতে পারে, মায়েও ফুয়ারেও সবচেয়ে বেশি ভালো পায়, বাপেও ফুয়ারেও সবচেয়ে বেশি ভালো পায়। যে ফুয়া বেকার, ই ফুয়ারে খেয়েও ভালো পায় না। ইভেন যে মায়ে জন্ম দিচ্ছে ও মায়েও ভালো পায় না। এটা বাস্তবতা। এ কথাটা হওয়ার কারণ হইলো, আসলে পৃথিবীতে মানুষের যে চলাফেরা বা বিভিন্ন ধরনের জিনিস দেখলে বোঝা যায় আসলে পৃথিবীতে আর কিছু করো আর না করো, সবাই টেকা কামাও দুমছে। তবে আবার হারাম টেকা কামানোর দরকার নাই, কামাইবা হালাল টেকা। এগুলো কথাগুলা হওয়ার পিছনে এমনিও কোনো কারণ নাই, এমনিও কইলাম, ভালো লাগলো, আপনার লগে শেয়ার করলাম। তো আপনারা দেখতে পারা ভিডিওর মাঝে যে দল দল, এটা কিন্তু আসলে কোনো মাঠ নাই, এটার নিচে পানি। আর পানি থাকলে মনে হয় এখানে যদি ফাড়া দেয় নিচে যাইব কি, মানে ওলা চূড়াবালির মতো দেখতে। তো আপনারা দেখাই কিরকম লাগে। আর আপনারা একটু আগে তো দেখছেন সাকু, অনেকদিন পরে সাকু দেখলাম, কইতে একটু ভিডিও করিয়ে লাগে আপনারা দেখাই। তো সাকু বলতে আমরা বাসায় কয় হাকম, জানি না আপনার বাসায় কিতা কইটা কয় সাকু। তো শেষ করিয়া যে সময় আমি ফিরলাম বাসা, ঠিক তখনও একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার বাইকের ফাউদানি যেটা স্ট্যান্ড, এটা ভাঙিয়ে গেছে। বললাম নি বিপদ, তাড়াতাড়ি করিয়া আবার আইলাম পয়েন্ট আইয়া আবার এটারে জ্বালা দেওয়াইলাম। এটা অন্তত পক্ষে 3 থেকে 4 বার জ্বালা দেওয়া হয়েছে। এরপরেও এটা সমস্যা করে। আসলে আমার জীবনটাও সমস্যা, সাইডের দিকেই সমস্যা। তো আপনারা বালা থাকবা এবং বেশি বেশি করে সাপোর্ট করবা, ফলো দিবা, লাইক দিবা, কমেন্ট করবা, এবং আপনারা অবশ্যই অনেক ভালোবাসা রইল। আর সবসময় পাশে থাকবা। আশা করি পেজটা বড় করবা, ইনশাল্লাহ আমার লগে থাকবা। ধন্যবাদ সবাই, আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।